আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে রোজা রমজান মাসে রোজা রেখে ফেসবুকে একটি পোস্ট দেখে একটি ভিডিও দেখে নিজের ধৈর্যের ভাত ভেঙে গেছে। আমাদের গোকর্ণ গ্রামে একটা কুলাঙ্গার বসবাস করে, যার নাম হইল মনির খান মাইকেল। এই কুকুরের বাচ্চা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে সে কি ধরনের কথা বলছে আগে এই কথাগুলো আপনারা শুনুন। ভাই কি বলছে আপনারা আগে শুনুন, কি বলছে এই কুলাঙ্গার, আমাদের গ্রামের এই কুলাঙ্গার কি বলছে। এই বাংলাদেশের মুসলমান খানকির ফলারা তোরার যে আব্বা তোরা প্রধানমন্ত্রী বানাইছ বারবার তো সেম তার মানে না, তখন তোরার যে আল্লাহ তোরার আল্লাহর আমি ফুটকি মারি, তোরা যে নবী তোরার নবীরে আমার যে আমারটা দিয়ে দাম দাম করে ফুটকি মারি, এবং তোরা মসজিদ মাদারাসার মধ্যে আমি প্রস্রাব করি, এবং তোরা যে কোরআন এটার মধ্যে আমি প্রস্রাব করি। তখন খানকির ফলারা তোরা সবাই মিল্লা তখন তোরা শয়তান আল্লাহ যারা কসান মসজিদ মাদারাসা কোরআন আমার আল্লাহর নিয়ে এই কথা বলছে। দেখি রমজান মাস তোদের দোয়া কবল নেই, তোদের যে আল্লাহ এটা হইল শয়তান। তখন তোদের যদি প্রধানমন্ত্রী হতে হতে তারেক রহমান বলে এই কথা বলছে নবীকে ফুটকি মারবো, আল্লাহকে ফুটকি মারবো, মসজিদ মাদারাসা প্রস্রাব করবো। তখন খানকির বলারা আমার বিরুদ্ধে একটা মামলা নিতাম যে ফেসবুক পেজে পোস্ট করছে। قد انعقد الإجماع على أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل। চার মাযহাব একমত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে সেই মুরতাদকে মাফ করা হবে না, তওবার বড় তাকে মৃত্যুদণ্ড দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। নবীরা গালি দিলে ফতোয়া কি হবে? ইমাম মালিক তার ঐতিহাসিক বাণী বলেন, আরে রাখো তোমার ফতোয়ার কথা, প্রথমে শুনে নাও মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নাবিয়্যিহা। আরে নবীরা যদি গালিগালাজ করা হয়, নবীর ইজ্জত যদি বাকি না থাকে, এই উম্মাহ দুনিয়াতে বেঁচে থাকার দরকারটা কি? নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে এবং আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যে বেফাস মন্তব্য করেছে, এটা কোনো মুসলমান দেখে সহ্য করার মতো না। আমরা অতীতেও দেখেছি আমাদের গোকর্ণ গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং প্রশাসনের লোক আছে, সমস্ত মানুষদেরকে সে ফেসবুকে সে গালাগালি করে, এর প্রতিকার কোনো ব্যবস্থা আমরা দেখি না। এর কারণ কি? সে প্রতিবন্ধী বলে তাকে ছাড় দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, এই যাত্রা যে আচরণ করেছে, সে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যে বেফাস মন্তব্য করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসনের বাইরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মনির খান মাইকেলকে ব্যর্থ হয়, আল্লাহর কসম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মুসলমান তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আইন কিন্তু নিজের হাতে নেওয়া হবে, তুলে নিবে। তখন কিন্তু এর জন্য প্রশাসন দায়ী থাকবেন, আপনাদেরকে স্পষ্ট করে বলে রাখি। এবং গোকর্ণ গ্রামের সকল ভাইদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে ওই মনির খান মাইকেলের গুড়ায় কে আছে এই সর্বোচ্চ জিনিসটা আপনারা দেখবেন। এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে গ্রাম থেকে অবঞ্চিত ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে আইনিভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। আমরা আপনাদের সাথে আছি। আর যদি আইনি পদক্ষেপ আপনারা গ্রহণ করতে না পারেন, যখন মুসলমানের রণারসের শিকার হয়ে যখন আইন হাতে তুলে নেওয়া হবে, এর জন্য আপনাদেরকে বলে রাখলাম, ফেসবুকের সকল জনগণকে বলে রাখলাম, এর জন্য একমাত্র প্রশাসন দায়ী থাকবে, প্রশাসন দায়ী থাকবে। এর প্রতিকার ব্যবস্থা আপনারা তাড়াতাড়ি গ্রহণ করুন। আর না হয় মাইকেল রে যেখানে পাওয়া হবে সেখানে কিন্তু তৌহিদি জনতা কিন্তু তার 12টা বাজায় ছাড়বে। এই কথাটা আপনাদেরকে স্পষ্ট বলে রাখলাম। সবাই সতর্ক থাকবেন। মাইকেলকে আজকের পর থেকে গোকর্ণ গ্রামে নাসিরনগরের মাটি থেকে, বাংলাদেশের মাটি থেকে তাকে অবঞ্চিত ঘোষণা করলাম। আমি ভালো করে জানি মনির খান মাইকেল উরুফে এই কুকুরের বাচ্চার সামনে যখন আমার এই ভিডিওটা যাবে, সে আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়েও বেফাস মন্তব্য করবে, গালাগালি করবে। আমি গালাগালির পরোয়া করি না। আরে আমি তো আমার রসুলের জন্য, আমার আল্লাহর জন্য আমার জীবনকে কুরবান দিয়ে রাখছি, শুধু আমার মৃত্যুটা বাকি। এবার আর কোনো কম্প্রোমাইজ চলবে না। আমার গালি দে আর তুই যাই করস, এবার তোরে দেখার আছে বাতিজার ফুট, তোর জেনে পাওয়া হবে ইনশাল্লাহ। এবার তোর শেষ হয়ে আসছে ইনশাল্লাহ তোর কাহিনী।
বহুত করছ, তুই বহুত জ্বালাইছ মানুষে। এবার তুই যে জায়গা হাত দিস, আগুন লইয়া তুই খেলছস, ই আগুন লইয়া খেলার তোর দুঃসাহসের ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে তোর, ইনশাল্লাহ ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। তার বিরুদ্ধে কেন কথা বলে না মানুষ? এই গালাগালির ভয়ে ফেসবুকে আইসা এই কুকুরের বাচ্চা মানুষকে যেভাবে খুশি সেভাবে মানুষকে গালাগালি করে, এই গালাগালির ভয়ে তার বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে না। কিন্তু এবার যাকে নিয়ে তুই কথা বলছস, এবার আর তোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না ইনশাল্লাহ। এবার তোরে দেখার আছে ইনশাল্লাহ।